ওকে, এই লেখাগুলো লেখা হয়নি না, এই লেখাগুলো আমি ফ্রন্ট পার্টটা পুরোটাই কমপ্লিট করি। এখানে কি লেখা আছে, আমরা কোন ফন্টটা লিখছিলাম, মনসেরান ফন্ট দিয়ে। এন্টার দি হ্যাপি এন্ডিং। ফার্স্ট ব্র্যাকেট এভাবে দিয়ে দিই মনে করেন। এটাকে মনে করেন আমি বোল্ট, এটাকে আমি সেমি বোল্ট টাইপের কিছু একটু দিয়ে দিই, আর এটাকে আমি এভাবে একটু বড় করে দিলাম মনে করেন। আমি লিডিংটা একটু কমাই দিই, এখান থেকে আমি মনে করেন লাল কালার দিয়ে দিলাম। এই গেল ব্যাপারটা। নিচের টেক্সটও নিয়ে নিই আমি, এখান থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি আমি লরেল মিপসন থেকে যেগুলো নিয়েছিলাম আমি। কন্ট্রোল সি দেই মনে করেন, টাইপ টুলটা নেই, কন্ট্রোল ভি দেই, এটাকে আমি রেগুলার দিয়ে দিই। এটার ভিতরে আরো ফন্ট আছে না, দেখেন তো, এই যে দেখা যাইতেছে। ওকে, ডিলিট করে দিই আমি। এই রাখি মনে করেন। আচ্ছা, কন্ট্রোল জেড দিই, একটু পিছনে যাই আমি, একটু বাড়াই দিই, সাইড দিয়ে একটু বাড়াই দিই, এই সে ডান দিকে একটু এরিয়াটা বাড়াই দিলাম আমি। আচ্ছা, 8 পিটি রাখলাম মনে করেন এটা আমি। এই যে ওয়ার মাথা পর্যন্ত। ওকে, এই গেল। এবার হচ্ছে এখান থেকে আমি কন্টাক্ট লিখি। কন্টাক্ট আস। এটা কোথায় হবে বলেন তো? এই যে এখানে টেক্সট থেকে আমি কোনটা দিব? এই রাইট দিব, মিডল দিব না লেফট দিব, কোনটা দিব একজন বলেন তো? স্যার মিডল। মিডল হবে কেন? লেফট থেকে রাইট থেকে ডান দিয়ে গেছে না, দেখতেছেন না লেখাগুলো? হ্যাঁ, না লেফট হবে কেন, রাইট হবে। ডান দিক থেকে বাম, ডান দিক থেকে বাম দিকে, ঠিক না? লেখাগুলো দেখতেছেন না, ডান দিক থেকে বাম দিকে। এগুলো সমস্যা করে, ঝামেলা গুলো তো সমস্যা, এগুলো বুঝতে হবে তো। বুঝতে পারছেন এটা রাইট কেন দিলাম? এটাকে মনে করেন আমি বোল্ড দিয়ে দিই। ওকে, এই রাখলাম মনে করেন। আর এখানে নাম্বার গুলো দিয়ে দিই, কিছু ডেমন নাম্বার টাম্বার দিয়ে দিই এখানে আমি। এখানে কি কি আছে? আইকন গুলো নেওয়া হয় না, ফোন আইকন, গ্লোব আইকন আর হোম আইকন আছে। আচ্ছা, এটা নিয়ে ফেলাই। এখানে আমার ইয়াটা আইকনটা আছে, ফোন আইকনটা আছে, এখানে ফোন আইকনটা নিয়ে নিই। এখান থেকে ইয়াটা ফন্ট অপশন থেকে এটা নিয়ে নিই আমি মনে করেন। ওকে, এটা আমি রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্ট করে দিই। শিফট ধরে
আচ্ছা এবার এটা নিলাম, আমি এটা সিলেক্ট করি, সরি এটা না, এবার গ্লোব আইকনটা নিয়ে নিই আমি, গ্লোব আইকন এটা মনে করো শিফট ধরে ছোট করে দেই। আপনারা একটা কাজ করতে পারেন, এই ধরনের কাজে ইচ্ছা করলে একটু গাইড টেনে কাজ করতে পারেন। দেখেন আমি একটা জিনিস সিস্টেম দেখাই দিই। মনে করেন এই যে উপরের আইকনটা দেখতেছেন না আপনারা, ফোন আইকনটা দেখতেছেন, কথা বলেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ আপনি মনে করেন এই অনুপাতে বাকি আইকনগুলো নেবেন। ও এটা তো ইয়ে ফন্ট আসন দেওয়া আছে, তাহলে ফন্টগুলো সমান নিলে হয়ে যাবে। ফ্ল্যাট আইকন থেকে থাকলে এবং করতাম যাকে এখানে ফন্ট আসন যেহেতু এটা এখান থেকে নিয়ে নিই, 13 পিটি রাখি এটা, অথবা 12 পিটি রাখি, ওটা ভাব করা লাগবে না, এখানে 12 পিটি রাখি। আরটা নিয়ে নিই, এটা এইভাবে নিয়ে নেন, ওটা অন্য সময় দেখাবো না আমি। এটা কি আছে, হোম আইকন না, হোম আইকন লিখে দিই এটা আমি, হোম। এগুলো কিভাবে রাখা যাবে, সাথে সাথে আউটলাইন করে দিবেন, ঠিক না? এবার রাখা যাবে সাথে সাথে না স্যার, ই করতে হবে, আউটলাইন করে দিবেন। অ্যালাইন করে দিতে হবে। অ্যালাইন তো করবোই, আউটলাইন করতে হবে। এই যে রাইট বাটন ক্লিক আউটলাইন সাথে সাথে করে দিবেন। অ্যালাইন তো করতেই হবে, ওগুলো তো হিসাব আলাদা, অ্যালাইন পরে করবো না আমি, ঠিক আছে? পরে আমি অ্যালাইন করবো না, আমি আউটলাইনটা করে দিবেন। এবার আপনি ফোন নাম্বারটা লেখেন এখানে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে দিয়ে দিলাম মনে করেন ফোন নাম্বারটা। এখানে রাখেন, এটা দেবো মন সেরাত আমি। এটা মনে করো রেগুলার দিই আমি, ফন্ট সাইজটা কমাই দিই। আচ্ছা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে আমি এন্টার দেই, এন্টার দিয়ে আচ্ছা এটা কপি করে নিই আমি, কন্ট্রোল সি দেই, এখান থেকে আমি এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে একবারে দিয়ে নিই। ওর এত বড় এরিয়া কেন? কন্ট্রোল সি দিলাম মনে করেন, এবার এন্টার দিই, কন্ট্রোল ভি দেই। এবার এটাকে ধরে আমি লিডিংটা কমাই দিই, হ্যাঁ নাকি? বুঝতে পারছেন? এইভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। জি স্যার। বুঝাইছে কথা? এইভাবে এইভাবে রেখে দিই, এভাবে রেখে দিই আমি। অল্টার এখানে নেন, নিয়ে এখানে লিখে দেন your mail @email.com, নিচেটা লিখে দেন www.website.com। এটা আমরা কপি করে নিয়ে আসি মনে করেন, নিয়ে এসে এখানে আমরা অ্যাড্রেসটা লিখে দিই। এখানে মনে করেন অ্যাড্রেসটা লিখে দিই আমরা, your address goes here, goes এটা মুছে দিই, এখান দিয়ে goes here 1 2 3 4 ঢাকা। ওকে 1209 লিখলাম মনে করেন। এটাকে 8 নিচে কিন্তু রাখবেন না, ওকে? এই রাখলাম মনে করেন। এখানে কিছু কোন বাকি আছে মানে কন্ট্রোল 3 তে আমি হাইড করি। এটা কি লেখা এখানে? এখানে জাস্ট দুইটা লাইন লেখা, বুঝা যাচ্ছে না ঠিক মতো। এখান থেকে আমরা ফন্ট নিয়ে দুইটা ডেমো লেখা নিয়ে নিই, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন। এটাকে এখান থেকে রেগুলার দিয়ে দেন,
কমায় দেন 6 না 8 রাখেন এখানে 8 রাখা এখানে জাস্ট দুইটা লাইন আছে আলাদা আলাদা লাইন হয়তো সেখানে ডিলিট করে দিই মনে করেন এই স্পেসটা বাড়াই দিই আচ্ছা এরকম রাখি মনে করেন এখানে একটা কমার মতো আছে ঠিক না এটা কি কমা এটা কি শিফট ধরে একটু বাড়াই দিই এটাই রাখি ওটা ফন্ট ভেতরে তো ভিন্ন ভিন্ন হবে ঠিক আছে আমি এটাই রেখে দিই আপাতত আচ্ছা এইভাবে রাখি এটাকে আউটলাইন করে দেন এটা আউটলাইন করেই রাখি এখন আউটলাইন করে দিই এটা আমি অথবা একবারে এটার ভিতরে একবারে রাখলে ভালো হইতো আমার আচ্ছা ডিলিট করে দিই মনে করেন আমি কার্সারটা আগে রাখা এখানে শিফট ধরে এইভাবে এটাকে এবার সিলেক্ট করেন আপনি সিলেক্ট করে সাইজটা বাড়ায় দেন প্রয়োজন এখান থেকে না আর আলাদাই লিখতে হবে ডিলিট করে দিই কন্ট্রোল জেডটা পিছনে যায় একটু এই রাখলাম এটা সিম্বল মনে করেন এটা সিম্বল এটা আউটলাইন করে দেন সমস্যা নেই আউটলাইন এখনই আউটলাইন করে দেন এই গেল ব্যাপারটা আচ্ছা এইভাবে রাখি এখানে দুইটা লাইন টানা আছে না শিফট ধরে লাইন টানে দেন এখান থেকে আমার কথা কি সব শুনতে পাচ্ছেন জি স্যার নেটে কিন্তু মারাত্মক সমস্যা কথার সাথে সাথে রেসপন্স করেন জি স্যার কথা মাঝে মাঝে একটু বাইরে আসে কথা কি বোঝা যাইতেছে না আমি বাইরে আবার ঢুকি আমার নেটের সমস্যা করেছে দুইটার ক্লাস আছে মারাত্মক সমস্যা বুঝতে পারছি কথা এখন আমার কি দুইটার ব্যাচে মারাত্মক সমস্যা আছে ক্লাস নিতে নেটে মারাত্মক সমস্যা আছে আমার এখানে আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি সেটা বলেন জি স্যার বুঝতে পারছি সব আচ্ছা ঠিক আছে ক্লিয়ার আছে কথা আচ্ছা এখানে অল ধরে এখানে একটা নিচে নিয়ে যাই আমি অল শিফট ধরে এখানে এইভাবে রেখে দিলাম মনে করেন আচ্ছা এগুলো পরে ঠিক করবো না এইভাবে রেখে দিলাম এখানে আমি এটা এই যে কাটাটা লেখা আছে এটা তো কোম্পানির কিছু একটা লেখা থাকবে ওরা ট্রাইফল বুশিওর টেমপ্লেট লেখা দিয়েছে আমরা এটা লেখা দিই হ্যাঁ ওখানে তো ট্রাইফল বুশিওর টেমপ্লেট লেখা থাকবে এখানে তো কোম্পানির কোনো একটা কথা লেখা থাকবে ঠিক না নাকি জি স্যার হাইলাইটেড কোনো কথা লেখা থাকবে আর একটা জিনিস এটা আগেটা তো খেয়াল করি নাই এটা একটু ভালো করে লক্ষ্য করে বলেন এটা কি দিব এখান থেকে লেফট হবে মিডল হবে না রাইট হবে লেফট হবে ঠিক না এটা কিন্তু লেফট হবে ওকে চেক করলাম এটা এখানে লিখে আমি ট্রাইফল বুশিওর ট্রাইফোল্ড বুশিওর টেমপ্লেট এটাকে আমি বড় হাতের করে দিই এটা কি দিব বলেন তো লেফট হবে না লেফট হবে ঠিক না জি স্যার লেফট হবে শিফট ধরে একটু বড় করে দিই আমি ফন্ট সাইজ অনেক বড় করছে ওরা এক্সট্রা বল না দিয়ে আমি বোল্ড রাখি লিডিং একটু কমাই দেই এই রাখি হ্যাঁ এবার আমি যেটা করব এই টেক্সটটা নিয়ে নিই এখানে আমি কপি করে নিয়ে আসি
কন্ট্রোল সি দেই, এখানে টান দিই মনে করেন, কন্ট্রোল ভি দিই, ওই লেখাগুলো লিখে দিয়ে দিলাম। এখানে আমি ফন্ট সাইজ এটা আমি রেগুলার দিয়ে দিই, কমাই দিই এখান থেকে। এটাকে এইভাবে রেখে দিই, বুঝে ভিতর টেক্সট আছে না আরো, যেগুলো ডিলিট করে দিতে হবে। হ্যাঁ এগুলো ডিলিট করে দেবেন, রাখবেন না, এইভাবে প্র্যাকটিস করবেন। জি স্যার। এবার টান এতটুকু ডিলিট করে দিই, ওকে। এই রাখি, এইখানে লেখাটা লেখা অনেক বোধ হয়, ঠিক না? ক্রিয়েটিভ সাইন, ক্রিয়েটিভ এটা কি রাখবো বলেন তো, এখান থেকে কোনটা রাখবো একজন বলেন। স্যার রাইট সাইড। ইন্নালিল্লাহ, কি শিখাইতেছি আমি ভাই মিডল হবে, মিডল হবে এটা, রাইট সাইড রাখলা। স্যার নিচে, স্যার নিচে দুটো তো একই সমান মনে হচ্ছে। আরে আপনি লোগোটা খেয়াল করেন না, লোগোর নিচে এটা মিডল হবে না, এটা লোগো সাপেক্ষে মিডল হবে। জি স্যার। তাহলে কি আন্তাজান দেখে না দেখে বলে, না বুঝে বলে দিলেন না, ভালো করে বুঝবেন তারপর বলবেন, এগুলো না বুঝলে তো সমস্যা। আমি যদি রাইটে রাইখা করি, মনে করেন এটা রাইটে দিলাম, আমি নাম চেঞ্জ মনে করেন এখন এইভাবে একটু টান দিয়ে মিডল করে দিলাম। এখন যদি আমি ফন্ট সাইজ ছোট বড় করি, অ্যালাইন ঠিক থাকবে বলেন তো? অথবা যদি অন্য লেখা লিখি, অ্যালাইন ঠিক থাকবে? কথা বলেন। যদি রাইটে রেখা করি আমি, লেফটে অথবা রাইটে যদি রেখা করি, তাহলে অ্যালাইনটা ঠিক থাকবে না, ঠিক না? ফন্ট সাইজ ছোট বড়, অথবা যদি আমি লেখা তো এই লেখা লাগবে না, যদি অন্য লেখা যদি চেঞ্জ করে অত তো অ্যালাইন ঠিক থাকবে না। কি দিতে হবে বলেন তো? এই মিডল হবে তাহলে। এই যে এখানে মিডল দিলে কি হবে, লোগোর সাপেক্ষে ওটাকে দুই সাইড থেকে কমবে পারবে, ঠিক না? নাকি জি স্যার। দুই সাইড থেকে, অথবা অন্য লেখা চেঞ্জ করলে দুই সাইড থেকে আর কি, মিডল থেকে দুই সাইডে সরাবে আর কি। এগুলো বুঝতে হবে ভালো মতো, একটু বারবার বলছি, একটু ভালো মতো খেয়াল করেন কোথায় কি হবে, একটু ভালো মতো বুঝে তারও বলবেন। এখানে লেখা দিয়ে মনে করেন নিচে একটা ট্যাগ লাইন ইয়ার না, ডাবল ক্লিক করি, লেখা দিই ইউর ট্যাগ লাইন HERE হেয়ার, রেগুলার দিয়ে দিই, ফন্ট সাইজ কমাই দিই, এইভাবে রাখি মনে করেন। এখানে একটা সি লেখা আছে, আমি সি লিখে দিই মনে করেন। সিটা এটা কি ফোন নিচে, এটা এই ব্যবহার ফোনটা ব্যবহার করি তো, ব্যবহার ফোন নিচে সম্ভবত, শিফট একটু বড় করি। এইটা ছিল মোটামুটি, ঠিক না? সব নেওয়া গেছে না টেক্সট? আর কিছু বাকি আছে দেখেন তো, একটু সবাই একটু লক্ষ্য করুন তো। মোটামুটি সবগুলো নেওয়া হয়েছে ভাই। ফ্রন্ট পার্টের তো সবই নেওয়া হয়েছে, বাদ নাই তো কোনো। না ভাই দেখতেছি না। স্যার ওয়াটারমার্ক দিয়ে যে ইনভার্টো লেখা, এগুলো কি নিতে হবে নাকি? না না, এটি দিবেন, এগুলো তো ওয়াটারমার্ক ওদের ওয়েবসাইটের, এগুলো লিখবেন কেন? এটা ইনভার্ট মার্কেট প্লেসের নাম, এটা বুঝেন নাই? ওই যে আমরা গ্রাফিক রিভার নামাইছি না, গ্রাফিক রিভার থেকে, ঠিক আছে? এটা ইনভার্টার মার্কেট প্লেসের একটা গ্রাফিক রিভার, ওই ইনভার্টার মার্কেট প্লেসে আরো সাইট আছে, যেমন থিম ফরেস্ট আছে, আরো জানে কি কি আছে, 7টা না 8টা সাইট আছে ওটা, বুঝতে পারছেন? তার মধ্যে গ্রাফিক রিভার একটা, কথা বোঝা গেছে? একটা ফেমাস মার্কেট প্লেস। আমরা তো কাজ করতেছি গ্রাফিক রিভার থেকে, ঠিক না? গ্রাফিক রিভারটা ইনভার্টরি একটা আর কি, একটা পার্ট ইনভার্টো গ্রুপের।
আচ্ছা আমরা এবার বাকি কাজগুলো অ্যালাইন টেলাইন যা যা দরকার আমরা করে ফেলাই এখন। হ্যাঁ জি স্যার। আচ্ছা আমরা ইয়াটা করে নিই, আমরা সলিড এখানে কি গ্রেডিয়েন্ট ব্যবহার করছেন, এখানে কি মকআপটা এরকম, সম্ভবত মকআপটা এরকম, ঠিক আছে আমরা একটা কালারতেই করি, জাস্ট গ্রেডিয়েন্ট কালারটা। এখান থেকে মনে করেন লোগো থেকে নিই কালারটা, এই কালারটা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ এটা মনে করেন ব্রান্ড কালার হিসেবে ধরি। ওকে কি বললাম, কালোটা নিয়ে নেন আপনি, কালোটা নিয়ে রাখেন এইভাবে, এভাবে রাখেন। এবার আমি যেটা কাজ করব, আমি কালারগুলো চেঞ্জ করে ফালাই সব। এটা ধরি, এখান থেকে এটা ধরি, শিপ ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, শিপ ধরে। এবার আমি কালারটা দিয়ে দিই। তারপরে এখানে ক্লিপিং মাস্ক করা আছে ঠিক না, এই যে দেখছেন এখানে তিনটা শেপ আছে। আমরা ইমেজ নিয়ে আসি, এখন ইমেজ নিয়ে আসি। আমি গুগল থেকে নিতেছি, আপনারা কোথা থেকে নেবেন বলেন তো? বিপিক থেকে ভাই। আপনারা ইমেজ কোথা থেকে নেবেন, কোন ওয়েবসাইট থেকে নেবেন? ভুলে গেছি ভাই। একটা খাতা দেখে রাখবেন, পিক্সেল বা পিক্সেল আনপ্লেস তিনটা ওয়েবসাইটের নাম বলছিলাম না, জি জি এগুলো থেকে নেবেন। স্যার পিক্সেল কি বেশি নেই বর্তমানে? কোথা থেকে নেন? পিক্সেল। হ্যাঁ পিক্সেল, এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। আর গুগলে অনেক সময় কপিরাইট ইমেজ চলে আসে, ঠিক আছে অনেক সময় কি ম্যাক্সিমাম কপিরাইট ইমেজ চলে আসে। আমি গুগল থেকে নেই আপাতত করে, আপনারা ওখান থেকে নেবেন, আর সময় নেই ওখানে ঢোকার। হ্যাঁ ওকে, নেটের ঝামেলা করতেছ নাকি? না গুগল ইমেজ লিখে সার্চ দেখি, আমি কি ইমেজ লিখে সার্চ দেবো এটা দেখি তো। এখানে একটা বিল্ডিং এর একটা ইমেজ আছে, ঠিক আছে বিল্ডিং ইমেজ লিখে সার্চ দিই। বিল্ডিং, বিল্ডিং ইমেজ লিখে টুলসে যাই, একটু প্লাস দেই। এখান থেকে মনে করেন এটা নিয়ে নেন, ডাউনলোড দিয়ে তার প্লেস করে নেবেন। আমি কপি করে নিয়ে যাই, ঠিক আছে কন্ট্রোল ভি দেন। বাম পাশেটা হচ্ছে ভাই ওয়াশিংটন ব্রিজ। কিসের ব্রিজ? ওয়াশিংটন ব্রিজ, ওয়াশিংটনের ব্রিজ। হ্যাঁ এই যে এইটা, এই যে বাম পাশের এটা ওয়াশিংটনের ব্রিজ। জি ভাই জি। আর এটা, আর এটা কি? এটা বিল্ডিং, এটা বিল্ডিং এর। আর এটা হচ্ছে ওয়াশিংটন ব্রিজ। জি ভাই আমি সার্চ দিলাম, মনে ছিল না নামটা, সার্চ দিয়ে দেখলাম। ঠিক আছে আমরা ওয়াশিংটন ব্রিজ লিখে নিয়ে আসি। হ্যাঁ ওয়াশিংটন বানান কেন, NGTON, ওয়াশিংটন ব্রিজ। কোনটা নেওয়া যায়? এটাই নেই, কপি দেই, কন্ট্রোল ভি দেই। এটা এখানে রাখি মনে করেন আপাতত। এই যে ইমেজটা দেখেন এখানে, এই যে মাঝখানের ইমেজের উপরে আবার একটা শেপ আছে না নাকি? এই যে মাঝখানে এটা দেখেন, এই যে এই শেপের দেখে লক্ষ্য করেন একটু, একটা দুটা তিনটে মাঝখানের শেপটা আছে না? আমি করব কি, আমি করব কি
মনে করেন এই যে এই মাঝখানে এই শেপটা ক্লিক করে কন্ট্রোল সি টা কপি করে রাখবো। কি করে রাখবো বলেন তো? কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে রাখলাম। এবার আমি মনে করেন এইটা ধরি, শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ধরে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড বানাই দিই। ঠিক আছে, এবার আমি এটা নিয়ে যাই। আর এটাকে সাদা কালো, এটা তো সাদা কালোই আছে নাকি? আচ্ছা সাদা কালো যে এখানে করা যাবে, কিন্তু এই যে কনভার্ট কোথায় গেল জন্য, এডিটে যান, এডিট কালারস, কনভার্ট টু গ্রে স্কেল দিয়ে দেন। ওকে, এটা সাদা কালো হয়ে যাবে। আবার এটা কি করে দেন আপনি, এডিটে যান, এডিট কালারস, কনভার্ট টু গ্রে স্কেল। ওকে, এখন আপনি এটা এইভাবে যান, এখানে এটা আমি নিচে নামাই দিই, এভাবে নিচে নামাই দিই। এবার মনে করেন আমি এটা ধরি, শিফট ধরে এটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। ঠিক না? এবার আমি কন্ট্রোল সি একটু একটা কপি করে রাখছি না, এটা আমি কন্ট্রোল এফ দিব। কি দিব বলেন তো? কন্ট্রোল এফ, তাহলে ওটা চলে আসলো। ওকে, এবার আমি এটাকে আমি সিলেক্ট করি, এই কালারটা দেই, দিয়ে কি করবো বলেন তো? অপাসিটি কমাই দিব নাকি বলেন? অপাসিটি আমি কমায়া দেই। তারপর আমি তো অপাসিটি বাড়ানো কমানো অবস্থায় মনে করেন এগুলো চেঞ্জ করে দেখতে হবে, কাছাকাছি আসছে। ঠিক না? এটা অপাসিটিটা বাড়ায় রাখি, আচ্ছা এইভাবেই রাখি। ওকে, মাল্টিপ্লাই করে দিলাম, অথবা অন্যগুলো চেঞ্জ করে দেখবেন কি হয় না হয়। আমরা মাল্টিপ্লাই দিয়ে একটু ভালো লাগতেছে, ওই ধরনের কাছাকাছি একটা ভিউ আসতেছে। অথবা মাল্টি নর্মালে থাকেও দেখবেন কেমন হয়। অপাসিটি কমাই দেন, আরো কমাই মনে করেন না, আমার ওইটাই সুন্দর লাগতেছে। মাল্টিপ্লাই। আবার এটা কি করবো বলুন তো? এই যে এটাকে কন্ট্রোল সি একটা কপি করে রাখবো নাকি? কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে রাখলাম হাতের ভিতরে। এবার এটাকে ধরবো, এটা কি আপনি ক্লিপিং মাস্ক করে দিব? কম্পাউন্ড পার্ট করতে হবে না? একাধিক শেপে যখন আমরা ক্লিপিং মাস্ক করি ওটাকে বলে মাল্টিপল মাস্কিং। এর ডাইরেক্ট করা যায়? কি করতে হয়? একাধিক শেপকে কম্পাউন্ড পার্ট করে নিই। হ্যাঁ, কম্পাউন্ড পার্ট, তাহলে কিন্তু হয় না ক্লিপিং মাস্ক। একটা শেপের মধ্যে তো কম্পাউন্ড পার্ট দরকার নাই, কিন্তু একাধিক শেপ থাকলে এগুলো কি করতে হয়? কম্পাউন্ড পার্ট করতে হয়। এগুলো দেখাইছিলাম ক্লিপিং মাস্কের ক্লাসে, ঠিক না? আচ্ছা আমি এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এবার আমি ক্লিপিং মাস্ক করে দিই। এবার আমি কেমন হয়ে গেছে এটা রিক্সারিং নেই, এটা কাইটা দিতেছে তো। শেপটা আর কি ডানে বামে এরকম একটা পাতাইলে হরাইজন্টাল ইমেজ নেওয়া দরকার ছিল, বুঝেননি? এটা আর কি লম্বা লম্বি হয়ে গেছে, এটা দেখাই যায় না। ওকে, এইভাবে একটু রাখি। এবার আমি কন্ট্রোল কি দিব, একটা হাতে একটি কন্ট্রোল সি টা কপি করে রাখছিলাম না, এখন কি দিব বলেন তো? কন্ট্রোল ভি দিব বলে, কি বলে? কন্ট্রোল এফ দিব, ঠিক না? ওকে, কি ব্যাপার এটা গ্রুপের মধ্যে গেল কেন? আচ্ছা এটা লক করে রাখি আমি, এটা একটু কন্ট্রোল টোটাল করে রাখি। এবার এটা ধরি, ধরে আমি এই কালারটা দিয়ে দিই। কি ব্যাপার কালার চেঞ্জ হয় না কেন? স্ট্রেঞ্জ। ও শেপ একটা রয়ে গেছে এখানে, একটা শেপ বেশি আছে বুঝছেন? এটা ক্লিপিং মাস হয় না, এটা সিলেক্ট কম্পাউন্ড পার্ট করা হয় না। আমি কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, আবার যাই। কন্ট্রোল এফ দেই। আচ্ছা কালারটা দিলাম, এখান থেকে আমি এটা মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, এভাবে রাখলাম মনে করেন, এত ইয়ে করে। আর এইখান থেকে হচ্ছে কালো কালারটা এখান থেকে নিয়ে এখানে ডাবল ক্লিক করে আমি একটু সাইড থেকে কালারটা নিই, ঠিক আছে? এই হলো বিষয়টা। এখানে আর কি আছে, এখানে আপনার
এখান থেকে আপনি এই কালারটা দিয়ে দেন, এটা দিয়ে দেন, এই কালারটা দিয়ে দেন, এখান থেকে আপনি এই কালারটা রাখেন, আর হচ্ছে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে একটু হালকা করে দেন, একটু এখানে যেটা হালকা আছে আগে একটা ইয়া করে নেন, এই যে সবসময় কালার চেঞ্জ করার সময় আগে একটু ব্রাউন কালারটা ক্লিক করে নেবেন, তারপর এখানে একটা চেঞ্জ করেন, ঠিক আছে? দেখাছিলাম না এভাবে, ওইভাবে করলেও হবে, কিন্তু এইভাবে করলে করবেন জিনিসটা আরো এটা আর কি রেগুলার করে দিই এখান থেকে। ওকে, এভাবে রাখি। এখান থেকে তো কালার চেঞ্জ করছি আমি, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই, এই যে এখানে যে শেপের কালারটা আছে এটা দিয়ে দিই, এটা ধরি, শেপ ধরে এটা ধরি, এটা ধরি, এটা দিয়ে দেই, এখান থেকে এই কালারটা ওখানে কি আছে আর কালো, আর এটা আর এখান থেকে হচ্ছে কালো কালারটা, এগুলো হচ্ছে সবগুলো সাদা কালার হবে। শিপ ধরে এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, আপনি এখান থেকে সাদা কালার দিয়ে দেন। ওকে, এবার এই পাশের কালারগুলো চেঞ্জ করি। এইটা ধরি, শিপ ধরে এইটা ধরি, টান গ্রুপ করে নি মনে করেন, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, আনগ্রুপ করেই নি, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা আবার কি হইল? আচ্ছা, এটা একটু ঝামেলা আছে, দাঁড়ান, এটাকে ধরে রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করে নেন, আবার রাইট বাটন ক্লিক করে নেন, যেহেতু ঝামেলা এটা আনগ্রুপ। এবার দেখেন একটু কন্ট্রোল টু ব্যাকগ্রাউন্ডটা কপি করে নেই, এটা মানে এক্সপ্যান্ড করা হয়নি। কি সমস্যা এটা একটু দেখে নেই। এই যে এখানে সাইডে একটা বর্ডার আছে, বুঝতে পারছেন? কন্ট্রোল ওয়াই দিয়ে দেখা যাবে, এটাকে ডিলিট করে দিতে হবে। দাঁড়ান, এটাকে কি করা যায়, এই রিলিজ ক্লিপিং মাস দেই, এই যে বর্ডারটাকে ডিলিট করে নিই, অনেক সময় ঝামেলা, ফ্ল্যাট আইকন থেকে নামালে এরকম ঝামেলা করবে। ওকে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন, এখানে এখন ঠিক আছে, কন্ট্রোল জি দেন, এবার আপনার কালার পরিবর্তন করেন। আচ্ছা, একটা একটা করে পরিবর্তন করে ফেলাই, শিপ ধরে এটা নেন,
ওকে, এবার আমি এই দুটো সিলেক্ট করি, শিফট ধরে এই দুটো সিলেক্ট করি, শিফট ধরে যে এখানে টেক্সটগুলো সিলেক্ট করি, শিফট ধরে এইখানে টেক্সটগুলো সিলেক্ট করে এবার এখান থেকে আমি আইড্রপারতে এই যে শেপের কালার কালো কালারটা আমি দিয়ে দিই এইভাবে আর কি। আর হচ্ছে এটা নেই, নিয়ে এখানে এই কালারটা দিয়ে দেই। এখানে মনে করেন এখানে শিফট ধরে এটা নিয়ে আমি এখানে এসে আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল টুল এটা লক করে নিই। সাদা সাদা কালার দিয়ে দেন সব। স্ট্রোক নিয়েছিলাম তো এটা এক্সপ্যান্ড করে দেন, অবজেক্টে যান এক্সপ্যান্ড করে দেন। ওকে, সাদা কালার করে দেন। শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ধরে এটাকে আপনি এক্সপ্যান্ড করে দেন। এক্সপ্যান্ড করে কালার এটা দিয়ে দেন, কালার কালো কালার যেটা আছে। আচ্ছা, এই কালারটা দিই, ওখানে মানে একটু হালকা আছে, এখানে ডাবল ক্লিক করে একটু হালকা করে দিই প্রয়োজনে। অথবা যেভাবে কালারগুলো এভাবে পরিবর্তন করেন, ব্র্যান্ড কালার একটা ক্লিক করে নেবেন, তারপর কালো করে দেবেন, এভাবে করতে পারেন, সমস্যা নেই, ওইভাবে করাই ভালো। আচ্ছা দেখেন তো, ও আবার উপরে কালারটা পরিবর্তন বাকি আছে না, পেন্টিং। এই কালারটা দিয়ে দেই, এই কালারটা দিয়ে দেই, এখান থেকে এই কালারটা দিয়ে দিই আমি, অথবা একটু হালকা করে দিই। ব্রাউন কালার একটা ক্লিক করে নিবেন, তাহলে কালারটা অ্যাকুরেট থাকবে। একটা ক্লিক করে তারপর কালারটা চেঞ্জ করব, প্রথমে যেভাবে বলছিলাম। এটা স্টকটাকে আপনি এক্সপ্যান্ড করে দেন। এটাকে আউটলাইন করে দেন, এখান থেকে এসে এই কালারটা দিয়ে দিলেন মনে করেন। এই যে ব্রাউন কালার ক্লিক করে এইভাবে কালার পরিবর্তন করবেন। আমি তো একটু ডাইরেক্ট করছি, আপনারা এইভাবে কাজ করবেন, জিনিসটা ভালো হবে আরো। আচ্ছা, কালার এটাই রাখি। একটু হালকা ছিল এদিকে সম্ভবত, এই দিয়ে দিলেন মনে করেন। নিচের কালারটাকে আইড্রপার নেন, আইড্রপার নিয়ে শিফট ধরে এটা ক্লিক করবো, নাকি ডাইরেক্ট ক্লিক করবো? শিফট ধরে ক্লিক করতে হবে না, ডাইরেক্ট ক্লিক করলে তো সাইজটা নিয়ে নিবে ফন্টের। এই যে দেখেন তো, আর কালার এখন অ্যালাইন করবে, দেখেন তো কালার টালার আর বাকি আছে নাকি আপার সাইডের? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, কালার ঠিক আছে, সব রিনিউ হয়েছে।
এখন অ্যালাইন করে ফেলাই। হ্যাঁ, ওকে। জি স্যার। এই যে এইগুলো যেন বাইরের শেপটা যেন জায়গা থেকে না নড়ে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি এই পাশ থেকে অ্যালাইন করে যাই। একটা ব্যাকগ্রাউন্ড লক করা থাকলে এই তিনটাকে ধরেন, ধরে এখান থেকে আপনি লেফট অ্যালাইন করে দেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি তারপর যেটা করবেন সেটা হচ্ছে এই দুটাকে ধরেন, এই সার্কেলে ক্লিক করেন, এই দিলেন, এই দিলেন, মিডল করে দিলাম, মিডলটা গ্রুপ করে রাখেন কন্ট্রোল জি দিয়ে। এবার সবগুলোকে ধরেন, ধরে এই করে দিলেন। এটাকে মনে করে একটু নিচে নামায় রাখি, আপের উপরে এসে ডাউনের প্রেস করে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিই, একটা গ্রুপের মধ্যে আছে। আচ্ছা, নামাজ পড়ে নেন সবাই। হ্যাঁ, ওকে, জি স্যার। নামাজ পড়ে নেন। জি স্যার, জি স্যার। নামাজ পড়ে নেন। একটা জিনিস দেখেন, আচ্ছা এটাকে মনে করেন অ্যালাইন করে রাখি আমি। এবার এইগুলাকে, আইকনগুলোকে একটু কাজ করে নিই আমি, এখানে ধরি একটু অ্যালাইন করে নিই আমি। ওকে, এই করে নিলাম মনে করেন। আর হচ্ছে গিয়ে এগুলোকে ধরে এই লেফট দিয়ে দিলাম এইভাবে। এটাকে একটু গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে মনে করেন গ্রুপ করে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি আমি। এবার এটা ধরি, ভার্টিক্যাল সেন্টার করে দিই, ভার্টিক্যাল সেন্টার করি, ভার্টিক্যাল সেন্টার করি। ঠিক আছে, এই কটাকে ধরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলাই, এই কটাকে ধরি কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করি, গ্রুপ করি মনে করেন। এবার আপনি সবগুলোকে ধরে কোনটা দিব বলো, লেফট লাইনটা দিব না, এটা বলেন তো একজন। স্যার রাইট করে দিতে হবে। এবার এইটাকে এবার এইবারে সবগুলো, এই সবগুলো ধরে একটু আর একটু ডিস্ট্রিবিউট করে দিতে হবে। গ্যাপ কি সমান আছে এখানে? সমান নাই তো, ঠিক না? সমান নেই। আমরা সবগুলোকে ধরে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিই, ঠিক আছে? এই যে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলাম, সবগুলো ধরে কন্ট্রোল জি দিই আমি। এটা এখন কথাগুলো বাইরে আসতেছে। হ্যাঁ বলেন। কথাগুলো বাইরে বাইরে আসতেছে। আমার কথাগুলো বাইরে বাইরে আসতেছে? জি স্যার। আচ্ছা, বাইরে আবার ঢুকি অনেক সময়, কি যে নেট আসতে পারে, এটার ঝামেলা করতেছে। এখন কি শোনা যাচ্ছে? দেখুন তো। জি জি স্যার, এখন শোনা যাচ্ছে ভালো। আচ্ছা, এই ভিতরে এগুলো, এই যে এগুলোকে ভিতরে অ্যালাইনের কাজ করে, এই সবগুলো গ্রুপ করে আবার কন্টাক্ট এটাকে ধরে ধরে এখান থেকে এটাকে আমি অ্যালাইন করে দিই। এই সবগুলো এই এই পুরোটাকে একটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এটাকে ধরি, আবার শিফট ধরে এইটাকে ধরি মনে করেন, এটা ধরে শিফট ধরে এটা ধরে আবার এটা ক্লিক করি আমি, এইভাবে আপার করে দিলাম, যাতে এটা কি থাকলো, বরাবর থাকলো, ঠিক না? আর একটা জিনিস খেয়াল করেন আপনারা, এখানে এটা তো ভাঁজ, এটা তো ভাঁজ হবে মাঝখানে, এটা ভাঁজ হবে না?
নাকি? জি স্যার ভাজ হবে এটা। তাহলে এই ভাঁজ থেকে এটা যেই ডিস্টেন্স আর এই ভাঁজ থেকে সেই ডিস্টেন্স রাখলে তো সুন্দর লাগবে, তাছাড়া কি একটু খারাপ দেখা যাবে না নাকি? এখন একটা কাজ করতে জি, পারেন, স্যার। এখন একটা কাজ করতে পারেন, এটাও মনে করো সেফটি এরিয়া বরাবর এবার লাগা দিতে পারেন, অথবা ইয়া করেন, এটা লাইন সেগমেন্ট টুলটা নিয়ে একটা এই যে এই ভাঁজ বরাবর একটা এই যেটা সেফটি এরিয়া বরাবর মনে করেন একটা লাইন টেনে এখানে একটা লাইন টানলাম মনে করেন, এটাকে ধরি আবার এই লাইনে একটা ক্লিক করি, এভাবে লেফট অ্যালাইন করে দিলাম, ঠিক না? আবার এটাকে ধরি, আবার এটাকে ধরি, এই সেফটি এরিয়া বরাবর একটা লাইন টানি, ঠিক আছে? লাইন টাইনা জি স্যার। এটাকে ধরি আবার এইভাবে করে দিই, সরি এই পুরোটাই করে নিতে হবে, এই পুরোটা একটু গ্রুপ করে নিই কন্ট্রোল দিয়ে জি দিয়ে। ঠিক আছে, তাহলে কি হইলো মনে করেন এখান থেকে যে ডিস্টেন্স আর কি গ্যাপটা সমান থাকলো, ঠিক না? অথবা এইভাবে রাখতে পারেন মনে করেন, তাহলে কি করতে হবে, অথবা আগে যেভাবে ছিল ওই পজিশনে রেখে তাহলে একটা অন্যভাবে একটু মাইপা নিতে হতো, আমি কন্ট্রোল যেতে একটু পিছনে দিই, মনে করেন এটা এখানে নিয়ে আসছে, এইভাবে নিয়ে রাখে, তাহলে কি হবে, তাহলে এইটাও এখান থেকে এত দূরত্ব রাখবো আমরা, সেটা কিভাবে একটু মাইপা নিই আমরা, একটা শেপ নেই, হ্যাঁ নাকি? জি স্যার। শেপ নিয়ে এটা এইভাবে রাখি, রাইখা একটা কালার দিই, সেখানে একটা কালার দিই, মনে করেন এটা এখানে নিয়ে আসেন, হ্যাঁ এই বরাবর নিয়ে আসেন মনে করেন, এবার এটাকে টাই না এই বরাবর করে দেন নাকি? তাহলে দুই পাশের গ্যাপ গুলো সমান হইলো, ঠিক না? এভাবে রাখ করতে পারেন, কিন্তু আপনি জুম করে কাজ করবেন। এখন ঠিক আছে, সামান্য একটু ঠিক সমস্যা নাই, এই সব ব্যাপারগুলো নাকি? হয় সেফটি এরিয়া বরাবর লাগাই দেন, অথবা এই যে এখান থেকে যতটুকু ফাঁক রাখছেন এখান থেকে এতটুকু এটা কি রাখবেন, ফাঁক রাখেন, ঠিক না? আবার একটু অ্যালাইন করে, অ্যালাইনটা মনে উপরটা নষ্ট হয়ে গেছে, এটা ধরি, এই আর কি ব্যাপারটা। একইভাবে আমাদের এই গ্যাপটা যে এখানে রাখছি, এই গ্যাপটা আমরা একটা কাজ করতে পারি, হয় সেফটি এরিয়া বরাবর সব লাগাই রাখি, অথবা এগুলো এটা সব করে দিই, এটা আমি লেফট অ্যালাইন দিই, এখানে লেফট দিয়ে দিই, আর হচ্ছে এখানে একটা শেপ দিয়ে মাইপা নিই, ঠিক আছে? এটা তো আমি এটা নিয়ে এখানে নিয়ে রাখি, রাখে কি করবো বলেন তো, এটা সেফটি এরিয়ার সাথে লাগে, এই বরাবর রাখবো, যাতে চারি ওই পাশে এদিক দিয়ে সমান থাকে, ঠিক না? তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে, কিন্তু বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। অথবা একটা কাজ করতে পারেন, কি বললাম বলেন তো, সেফটি এরিয়ার বরাবর সবগুলো কি করবেন, লাগাই দেন, হ্যাঁ আবার ক্রস করাবেন না, ওকে? এই কাজটা করতে পারেন, আপনার সুবিধা যদি এভাবে গ্যাপ দিতেছেন এভাবে দিতে পারেন। আচ্ছা, এই পার্ট মোটামুটি হয়ে গেছে আমার, আরেকটা কাজ করবো এখন হচ্ছে এই পার্টের কাজটা করি আমি। এখানে আমার এইটা ধরি, শিফট ধরে মনে করেন এটা ধরি, এটাতে ক্লিক করি, এটাকে লেফট অ্যালাইন দিয়ে দিই, এরকম হচ্ছে ব্যাপারটা। আর এই ভিতরগুলো এগুলো তো গতকালকে অ্যালাইন করে রাখছিলাম, এখানে একটা কন্ট্রোল জিটা গ্রুপ করি, এগুলো গ্রুপ করি, আমি আনগ্রুপ করছিলাম একটু আগে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাইরে থেকে জয়েন করেছিলাম, তো এই জন্য আপনাকে একটা প্রশ্ন করতে পারি যে আপনি কোনটা যেন ক্রিয়েট আউটলাইন করে দিলেন এখনই কাজ করতে করতে। এখন তো কিছু আগে এই যে এগুলো ক্রিয়েট আউটলাইন করছিলাম, এই যে আইকনগুলো, এই যে আইকনগুলো, ওই যে ফন্ট সামটা যেগুলো নিছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো তো অ্যালাইন করে আছে, গতকালকে অ্যালাইন করে রাখছিলাম, একটু গ্রুপের ভিতরে রাখি আমি, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই, ভিতরগুলো আশা করি অ্যালাইন করাই আছে, গতকাল অ্যালাইন করে রাখছিলাম না এগুলো, ঠিক আছে? এগুলো তার হাত দিতেছি না আমি, পুরোটা একটু গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এটাও গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। এবার সবগুলো সিলেক্ট করে, এই সবগুলো সিলেক্ট করে একটা গ্রুপের ভিতরে রাখি,
ওকে, এটা রাখলাম। এখন একটা কাজ করব আমি, এইটা আচ্ছা এই দুটাকে একটু গ্রুপ করি একটা, মনে করেন এই দুটো ধরে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দেই, জি দিয়ে এইটা ধরি, শিফট ধরে এইটা ধরি, আবার এটার উপর একটা ক্লিক করি, এটা আপার সাইডটা বরাবর রাখি, ঠিক না? উপরে নিচে থাকলে একটু খারাপ দেখা যাচ্ছে না? তাহলে এটা কি থাকলো? বরাবর থাকলো। আবার আপনি এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, আবার এটার উপর একটা ক্লিক করেন, ক্লিক করে এটা এভাবে লেফট করে দেন, একটু এভাবে লেফট করে দেন। আর এখানে যে কাজটা করবেন, এখানে একটু আমার ভুল হয়েছে একটা জিনিস, এখানে আমি আলাদা আলাদা করে নিই, কারণ এখানে গ্যাপগুলো তো সমান করতে হবে। এখান থেকে যে নিচে যে গ্যাপটা থাকবে, এখান থেকে গ্যাপটা তো একই থাকবে, তাহলে আমি লেখাটা আলাদা আলাদা করে নিই, আমি ডিলিট করে দিই এটা, মনে করেন এটা ডিলিট করে দিই, মনে করেন লেখাটার সাইজটা এখানটা বরাবর এই বরাবর করে দিতে হবে। জুম করে নেন, যেটা ওইভাবেই রাখতে হবে, ওইভাবেই রাখি। এইটাকে লেফট করে এখান থেকে এটা আমি কমাই দিই, জুম করে এভাবে একটু কমাই দেন। স্মার্ট এখানে বর্ডারটা, তো এখানে স্মার্ট গাইডটা এখানে দেখা যাচ্ছে। এটা কি করতে পারি, এখানে আমি একটা গাইড টেনে নেই, গাইড টেনে এই বরাবর একটা গাইড টেনি, এটাকে বরাবর মিলাই দিই, নাকি বলেন? এখান তো একইভাবে করতে পারেন আপনি, এখানে তো মিলে নেই ঠিক মতো, সমান রাখবেন আর কি, নিচের স্টকটা আমি সমান রাখতে চাচ্ছি আর কি, সে কারণে আর কি কাজটা করতেছি। ঠিক আছে? জি স্যার। এই যে এখন সমান আছে, ঠিক না? হ্যাঁ, ইনভার্টেড কমা সহ হবে না? ইনভার্টেড কমাটা ওটা আলাদা, ওটা আলাদা করে বসাই দিব, এটা আলাদাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওটা আমি করে আউটলাইন করে দিছি, আবার ক্রিয়েট আউটলাইন করে দিছি, ঠিক আছে? এটা এই দুটো কন্ট্রোল, সরি এটা লক করে দেন আপনি, এখানে এটা ধরি, কন্ট্রোল জি দেই, অল শিফট ধরে এটা নিচে নামাই দিই, এটা এখানে আলাদা আলাদা করেন না, গ্যাপগুলো সমান থাকবে আর কি। দূরত্ব ঠিক আছে। হ্যাঁ, এটা আলাদা আলাদাই আছে, এরকমই আছে জিনিসগুলো। আর হচ্ছে হ্যাঁ, এটা এইভাবে আছে, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, ওকে এইভাবে রাখি, মনে করেন এই সবগুলো একটা গ্রুপের ভিতরে রাখি। ওকে, কন্ট্রোল জিতে একটা গ্রুপের ভিতরে রাখি। এবার আমি এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটার উপর ক্লিক করি, এটা সেটা একটু মিডল করে দিই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ করতে হবে আমার এই যে জিনিসটাকে, মনে করেন এটা ধরলাম, এইটা আমি এই যে এই ভাঁজ থেকে এই প্রিন্ট এরিয়া পর্যন্ত আমি মিডল রাখবো। ওকে, এখানে একটু খেয়াল করি না, আমি এই কাজটা করে নিই। তাহলে আমি এই পর্যন্ত একটা শেপ নেই, আমি এখান থেকে ধরে এই পর্যন্ত একটা শেপ নেই, শেপ নিয়ে শিফট ধরে এটা নিয়ে এটার উপর একটা ক্লিক করি, ক্লিক করে এভাবে একটা মিডল করে দেই, ঠিক আছে? কি করলাম, কেন করলাম বুঝতে পারছেন? জিনিসটা সুন্দর লাগবে তাহলে, ঠিক না? জি। এবার এইটার সাথে এটার সাথে এবার এটা ধরি, আবার এটা ক্লিক করি, এটা লেফটে দিয়ে দিই। আর এইটা কি ওরা কি রাখছে, ওরা কি লেফটে রাখছে বোধহয় ইয়াসো নাকি? আচ্ছা, মিডিলে রাখি, আমরা মিডিলে শুধু খারাপ লাগতেছে না, ঠিক না? এইভাবে রাখি। আবার এখানে একটা কাজ করেন আপনি, এটার সাথে এটা ধরেন, এটা ক্লিক করি আমি, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটার উপর একটা ক্লিক করেন এবং মিডিলে রেখে দেন এটাকে। আবার এই যে কালো শেপটা এখান থেকে শুরু করে এই প্রিন্ট এরিয়া পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই লেখাটা একটা অ্যালাইন করে দিই আমি, আলাদা করে একটা শেপ নিয়ে এই পর্যন্ত
শেপ নিয়ে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ক্লিক করি, মিডল করে দেই। তাহলে কি হবে, এটা তো কাটা যাবে, ব্লিড তো কাটা যাবে। তাহলে প্রিন্ট এরিয়া থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স, এইখান থেকে সেই ডিসটেন্স আছে, ঠিক না? নাকি বলেন? জি স্যার। এখানটা সেই ডিসটেন্স আছে। এখন আচ্ছা, এইভাবেই মোটামুটি কাজটা করেন। যেমন এই পেজে এখানে এই যে থেকে এই গ্যাপগুলো সমান রাখছি, এখানে এই গ্যাপটা সমান রাখছি, আর এইটা এই অনুযায়ী রাখছি, এই যে এইটা অনুযায়ী, ঠিক আছে? এই আর কি বিষয়গুলো। তো ফ্রন্ট পার্টটা আমার কমপ্লিট, আর কিছু বাকি আছে দেখেন তো। অ্যালাইনার তো করে ফেলছি, ঠিক না? এই ভিতরে অ্যালাইনার হাত দিইনি, এগুলো তো সকাল গতকাল নেওয়ার সময় সম্ভবত করছিলাম, সেখানে এখানে রাত দিইনি। আচ্ছা দেখেন, এবার এখানে পিছনের পার্টটা আপনারা কমপ্লিট করে দেখাবেন, যেখানে ইম্পর্টেন্ট শেপ যেগুলো আছে সেগুলো আমি করে দেখাই। হ্যাঁ, ওকে। এগুলো তো ফ্রন্ট পার্টটা আমি তো কাজ দেখালাম, এগুলো পারলে এগুলো পারবেন, একই তো জিনিস, একই জিনিস তো বারবার দেখা আসছে, সেই বিজনেস কার্ড থেকে শুরু করে। এখান থেকে মনে করেন এটা ধরি, শিফট ধরে এটা ধরি, অল ধরে কপি করে নিয়ে এখানে বসাই দিই। সরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার শিফট ধরে এটা কি হইতাছে আবার, আচ্ছা লক করে নি একটু, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আমার শিফটটা কাজ করতেছে না কেন, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, হ্যাঁ এখন ঠিক আছে। এটা কপি করে নিয়ে আসি, এটা কি করবো এখানে এনে বসাই দিব, ঠিক না? নাকি এখানে তো এই শেপটাই আছে, নাকি অন্য কিছু আছে? এই শেপটা আছে, এখানে তো এই শেপটাই, ঠিক না? তো এখানে এনে বসাই দিলাম। আর হচ্ছে কি, এটা আমার এটা একেবারে ইয়া বরাবর থাকবে। আমার একটু বের হয়ে গেছে, কেন কন্ট্রোল জিটা একটু গ্রুপ করে মনে করেন, এই ইমেজটা একটু ভাসতে একটুখানি বের হয়ে গেছে। আর এই সবটা এখানটা কেটে দিতে হবে, ঠিক না? 5 বরাবর শিফট ধরে ধরেন, এটা লাইন সেগমেন্ট টেনে না, এটা এখানে লাইন টুল টেনে এই কালো শেপটা ধরেন, এখান থেকে আমি পার্ট ফাইন্ডারে এসে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে দিলাম। এবার এটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে? একইভাবে কি হবে, আমার এই শেপটা ঘুরে দিলে এটা এখানে চলে আসতেছে। একটা গ্রুপ করে রাখি আমি, ওটা ডিলিট করি আমি। আচ্ছা দেখেন, আমি কন্ট্রোল টুলটা লক করে নিই, এবার এটা সিলেক্ট করি, এটাকে লেখার লোক তো এভাবে দেখাবো না, ব্যাকপার্টে জাস্ট এই শেপ কোনটা কোনটা শেপ গুলো নিয়ে আমি দেখাইতেছি একটু। আচ্ছা, এটা সিলেক্ট করি, কন্ট্রোল জি তে একটা গ্রুপ করে নিই আমি, কন্ট্রোল জে তে আবার কন্ট্রোল লক করে নিই, গ্রুপ করে এটা কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিই। এটা কি করে দিবেন, রিফ্লেক্ট করে দিবেন, ঠিক না? ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে দিই আমি, ট্রান্সফর্ম থেকে এটা আমি রিফ্লেক্ট দিয়ে দিই, চলে আসছে। এটা
এবার নিয়ে এসে এটা এখানে এই কোণা বরাবর এটা বসাইয়া দিবেন। ওকে, এই জায়গার এটা সামান্য একটু বের হয়ে গেছে এই ভাঁজ থেকে। চেক করে এটা একটু এদিক থেকে এটা একটু বাড়াই দিই আমি, একটু প্রিন্ট এরিয়াতে একটু হালকা বাড়াই দিই এদিক থেকে, না বেশি বেড়া যেতেছে। থাক এইভাবে থাক। এখানে আর কিছু শেপ টেপ নেওয়ার মতো কিছু না, সবই পারবেন আশা করি। ঠিক আছে, এখন একটা জিনিস, এটা কি যে আপনি যখন ফ্ল্যাট আইকন থেকে সার্চ দিবেন এটা কি লিখেছে? যখন জি বলেন। যখন ক্লিপিং কোনো ইমেজ মানে ক্লিপিং মাস্ক করার পরে জি। ওই ভাঁজ বরাবর পরে ওই ক্লিপিং মাস্কের পরে তো এটাকে মনে হয় করা যায় না, না? ইয়া ভাঁজ বরাবর কাটা যায় না, ভাঁজ বরাবর কাটা যায়? না না, ক্লিপিং মাসের পরে কিভাবে কাটবেন? কাটলে টাকে কাটা যাবে। তাহলে ওটা কি কাটতে হবে না? ওই শেপটা আগে কেটে নিতে হবে? ও না না, এটা ঠিকই আছে, ওটা ভিতরের ইমেজ আছে, গাইড বরাবরই আছে। না কাটা বলতে আপনি ডাইরেক্ট সলিউশন টুলটা খুব ছোট বড় করতে হবে, কাটবেন কিভাবে? ক্লিপিং মাস তো কাটা যায় না, এটা ভাঁজ বরাবরই আছে ওই নিচের আমরা না এইটা না ভাইয়া, ওই যে বাইফোল্ডটা আমরা করলাম না, ওখানে যে একটা ইমেজ ছিল মানে ইমেজ এটা ভাঁজ আমি বলি এই যে এখানে মধ্যে ওটা আপনার একদম ভাঁজ। এটা ভাঁজ বরাবর আমি দিয়ে দেখলাম যে ক্লিপিং মাস বরাবর করার পরে কাটা যাবে না তো, কথা বুঝেননি? হয়তো আপনি যে ডাইরেক্ট সলিউশন নেবেন এটাতে হয়তো নড়াচড়া করতে পারে। আটকে যাচ্ছে ভাইয়া, নেটওয়ার্কে ডিস্টার্ব, বোঝা যায়নি। আমি বলতেছি ক্লিপিং মাস পরার পরে তো কাটা যাবে না, সেটা বলতেছি, এখন বুঝতে পারছেন? কথা বুঝেননি? জি কি বললাম বলেন তো? এটা ভাঁজ বরাবরই আছে, আমি ভাবছিলাম ভাঁজ এই যে নিচের ইমেজের ছবিটা ওইটা, এই যে দেখেন ভাঁজ বরাবরই আছে, এটা ভাঁজ বরাবর আছে না? দেখেন তো জি ভাঁজ বরাবরই আছে, আমি ভাবছিলাম বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বাকি কাজ এখন আপনারা করে দেখাবেন আমাকে, পুরাটা এই ফ্রন্ট পার্টটা করবেন, ব্যাক পার্টটা আমাকে করে দেখাবেন। আর এখানে ফ্ল্যাট আইকন থেকে যখন নামাবেন এটা কি লিখে সার্চ দিবেন বলেন তো, এই আইকনটাকে? শপিং এটা কার্ট। বোধহয় যে মলের হ্যাঁ, সব আইকন লিখে সার্চ দিবেন। আমি ফ্ল্যাট আইকনে ঢুকে একটা একটা করে ওই কাজ আর করতে ইচ্ছা করতেছে না, এত কাজ করলে এটাও পারবেন। ঠিক আছে, আমি শেপ নিয়ে তো দেখাই দিলাম। ঠিক আছে, ফ্ল্যাট আইকনে যান আপনি, যেখানে ভুল হলে এটা এখানে লেখেন আপনার শপিং কার্ট লিখে লেখেন, এখানে শপিং লিখে সার্চ দিলে আমার মনে হয় বের হবে। শপিং কার্ট না শপিং, আচ্ছা দেখি একটা দেখি, অথবা শপিং বাস্কেট, কি লিখে সার্চ দিবেন বলেন তো? ওই যে শপিং বাস্কেট ছিল একটা, ঠিক না? এই যে এই ধরনের আইকন চলে আসছে। তারপরে মনে করেন এটা কি লিখে সার্চ দিবেন বলেন তো? এই যে এটা, প্রিন্টার। হ্যাঁ প্রিন্টার অথবা ফ্যাক্স, এগুলো লিখে সার্চ দিলে পাওয়া যাবে। ঠিক আছে, প্রিন্টার অথবা ফ্যাক্স এগুলো সার্চ দিলে পাওয়া যাবে। এটা সার্চ দিলাম না, তারপর এটা কি লিখে সার্চ দিবেন? এটা সার্চ দিয়ে দেখি এটা কি লিখে সার্চ দিবেন। ক্যাশব্যাক দিলে আসবে না ভাই? হ্যাঁ ক্যাশব্যাক। ক্যাশব্যাক লিখে সার্চ দিই আমরা, দেখি ক্যাশব্যাক। আসে না কেন? এই যে ক্যাশব্যাক লেগে এটা আসতেছে, ঠিক না? এই ধরনের হলে বুঝতে পারছেন? এই ধরনের আইকন হয়তো পাবেন, ক্যাশব্যাক অথবা ডলার ব্যাক। আর এটা কি লিখে সার্চ, এটা বুঝা যাচ্ছে, এটা কি লিখে সার্চ দিবেন বলেন? লাইট, এটা লাইট। হ্যাঁ বাল্ব লিখে সার্চ দিবেন, অথবা ফিলামেন্ট বাল্ব অথবা বাল্ব, এগুলো লিখে সার্চ দিলে পাওয়া যাবে। ঠিক আছে, এটাও বাল্ব। এটা হচ্ছে জুমের মতো, এটা জুম, ঠিক না? জুম না, সরি ম্যাগনিফায়ার। এটা ম্যাগনিফায়ার না এটা নাকি? জি স্যার, ম্যাগনিফাই গ্লাস। ম্যাগনিফায়ার লিখে সার্চ দিবে। এটা কি বুঝাইতে যাইতেছে না, একটা ইমেজটা দেখে নিন। এটা অরিজিনাল ইমেজে কি, ওটা কি ডিলিট করে দিছে? এখানে কি দেওয়া আছে দেখি তো। স্যার মনিটরের মতো মনে হলো এটা। এটা মনিটর লিখে সার্চ দিবেন, ওই ধরনের পাবেন। ঠিক আছে,
এটা কি বুঝা যাইতেছেন তো? এটা একটা বসাই দেন, হ্যাঁ নিচেরটা কি কাপ কাপটা এবার বসাই দেন, এটা ওই ধরনের একটা। ওকে, এবার সার্চ দিয়ে মনিটর নিচেরটা নিচে নিচেরটা তো বুঝা যাইতেছে না এইভাবে, অন্য একটা সিম্বল যেখানে একটা বসাই দেন, হ্যাঁ ওকে, ওই রিলেটেড। আনালি জি, স্যার। পেন্টুলা টাইম না কোন রকম বসাই দিন এটা। আর এই শেপ গুলো তো রাউন্ড শেপ, আর এখানে তো শেপ আছে, মানে চার কোনা শেপ করে হয়তো একটু রাউন্ড করে দিছে। এখানে কি এটা শেপ নাকি নাকি ওটা এটা শেপই? ওকে, এই যে দেখেন এগুলো এগুলো সবই ঠিক আছে। এখন এই যে এটা ভাঁজ বরাবর আছে, আমি বলছিলাম ওই যে এই যে এটা বের হয়ে গেছে, কিন্তু ওটা নিচের, এটা সবই ঠিক আছে। ভাই ওগুলো কি সার্কেল অর্ধেক করে রাখছে? এই যে এটা ভাঁজ বরাবর আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন কোনটা? উপরে উপরে যে সার্কেল গুলো ওগুলো কি অর্ধেক করা? হ্যাঁ এটা অর্ধেক এটা করা, তো হয়তো না। হ্যাঁ অর্ধেক করা, একটা সার্কেল অর্ধেক করে দিবেন, পারবেন না নাকি? জি 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 ভাই পারবো। আর স্যার শেপগুলো না গ্রেডিয়েন্ট কালার দেওয়া নাকি? শেপ গুলো তো এই শেপ গুলো এই যে না, এইগুলার সলিড কালারই দেন। আর নিচে আরেকটা শেপ আছে, বুঝতে পারছেন? এটা কি করছে দেখে তো একটু, এটাকে এইভাবে দিছে নাকি? মনে করেন এটা নিলাম, নিয়ে এই গার্ডিয়ান কালারটা দেই, হ্যাঁ ওকে, জি স্যার। এটা নিয়ে মনে করেন এখান থেকে একটু রাউন্ড করে দিই আমি, মনে করেন হালকা একটু রাউন্ড করি, এক সাইড দিয়ে রাউন্ড করছে, ঠিক না? এটা জাস্ট একটা সাইড রাউন্ড করা, এটা ক্লিক করে এখানে একটু রাউন্ড করে দিই। ওকে, এবার যেটা করবেন সেটা এখানে রিভার্স করে দেন। রিভার্স করে এখানে আমি এই যে সাদা কালার না, এটা যদি অপোজিটে 0 করে দিই দেখি কেমন দেখা যায়। আর এখানে এসে এটাকে কালারটাকে আবার লাইট করে দেন, আর আরো হালকা করে দেন। এখানে কালার, এই যে কালার এখানে এখানে ক্লিক করেন, এই ক্লিক করে এখানে আরজিবি দেন, আরজিবি দিয়ে এটা কিভাবে হালকা করা যায়, অথবা এখানে আচ্ছা এক কাজ করেন, এখানে যাই আমরা, এখানে ডাবল ক্লিক করেন, কালারটা একটু উপরে উঠাই দেন এইভাবে, এই যে এইভাবে দিয়ে দেন, ঠিক আছে? চলে আসেন ওরকম ধরনের নাকি? আবার ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এখানে একটু উপরে দিয়ে দিই, এই ধরনের শেপ ব্যবহার করছে, বুঝতে পারছেন? কথা বুঝেননি? তাই এটা কপি করে নিয়ে আসেন, এটাকে কি করে দেন, এটাকে আবার এটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে। আচ্ছা রিফ্লেক্ট করে দেন, ট্রান্সফর্ম দিয়ে আপনি রিফ্লেক্ট করে দেন, আবার দেন, আবার ট্রান্সফর্ম দিয়ে কি করে দেন আপনি রিফ্লেক্ট করে দেন, এই যে এটা করে দেন। এটা হচ্ছে এই যে রাউন্ডটাকে এখানে নিচ দিয়ে, ঠিক না? বুঝতে পারছেন? এটা এরকম। ওকে, আবার কি আছে, এই দুটোকে ধরে শিপ ধরে এটা ধরেন, কপি করে নিয়ে আসেন, এরকম রাখছে এটা, ঠিক আছে? এইভাবে কাজ করে ফেলান, বুঝতে পারছেন আমার কথা? তারপর এবার টেক্সট লিখে দিবেন। এই যে কি কাজটা কি করছে বুঝতে পারছেন সবাই? জাস্ট কিছুই করি নাই, দেখেন আমি আবার দেখাচ্ছি না বুঝতে পারলে। এই যে দেখেন এটা নেন আপনি, এখানে প্রথমে এই যে গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে এটাকে আপনি রিভার্স করে দেন। এই যে এখান থেকে কি করে দিবেন বলেন তো? রিভার্স করে দিবেন, সরি এখানে রিভার্স করে দেন। এবার আপনি সাদা কালারটাকে অপাসিটি 0 করে দেন। এই যে এখানে সাদা কালারটা আছে না, এটা ক্লিক করেন, এই যে সাদা পয়েন্টটা ক্লিক করে এটা কি করে দিবেন বলেন তো? 0 করে দেই, অপাসিটি 0 করে দিই। আবার এখানে ডাবল ক্লিক করে এই ফিলের উপরে, স্ট্রোকে না কিন্তু, এখানে কিন্তু একটা ফিল একটা স্ট্রোক, এই নিচেরটা কিন্তু স্ট্রোক, স্ট্রোক আবার ক্লিক করবেন না, কিসে বলেন তো? এই যে ফিলের উপর ডাবল ক্লিক করে এটাকে একেবারে হালকা করে দেন। হ্যাঁ ওকে, কি বললাম? এখানে প্রয়োজনে এই পয়েন্টটা সিলেক্ট করে, সরি ভুল হয়েছে তো আমার, আমি তো ওই পয়েন্টটা ইয়া করছি, এটা তো 0 থাকবে, আমি তো ওই পয়েন্টটা দিচ্ছি। এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখান থেকে হালকা করে দেন, এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ ওকে, আর এখান থেকে কি করবেন, এটাকে একটু এক সাইড ধরবেন, এখানে এটা জাস্ট এক সাইড করার জন্য কি করবেন, এখানে একটা ক্লিক করে নেবেন, ক্লিক করে তারপর টান দিবেন। ওকে, একটা পার্ট, 3 পাশ না কিন্তু, তারপর এখানে কাজ করবেন, ঠিক না? এই ছিল ব্যাপারটা। আর কি দেখাইতে হবে? এই তো এই শেপটা একটু করে দিয়েছিল, আর তো সবই তো আগে যা কাজ করতে যাচ্ছে তো সহজ সহজ শেপ। আর কোনো শেপ আছে এখানে নেওয়ার মতো? দেখেন তো, পারবেন না সব? শেপটা এটা একটু কঠিন ছিল, দেখাই দিলাম, ঠিক আছে? আর ওই সার্কেল, ওটা হাফ সার্কেল নেবেন, এটা কমপ্লিট করবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে,
লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওই যে কালকে এগুলো হয়তো একটু মকআপ করতে একটু ঝামেলা হয় আপনাদের, হয়তো আমি কালকে মকআপ করাটা একটু দেখাই দিব না, ঠিক আছে? মকআপ করে আর আপনাদের কাজগুলো দেখবো আমি। আমি ওই যে লিঙ্কটা কোথায় রাখছি জানো, লিঙ্কটা সম্ভবত এইটা। না এটা না তো, পরেরটা দেখি তো, এটা কোথায় দেখি তো, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, না এটা না, এটা ওই যে গতকালকে ট্রাইফোল্ড বাইফোল্ড ইয়ার ভিতর ছিল, দাঁড়ান এটা মনে ওই যে ওইখান থেকে দিছি আমি, 1 মিনিট। এটা মানে এখানে আছে কোথাও।